তো গাইস আজকে তোমাদের একটা আমি ভালো জিনিস দেখাবো। সুমনের হচ্ছে বন্ধুর বিয়ে, আর হচ্ছে ওর ব্লেজারের হচ্ছে একটা বোতাম খুলে গেছে। তো উনি অনেক কিছু পারে, আমি শুধু ওর সাথে ইয়ার্কি করি, কিন্তু ও সবার সাথে ইয়ার্কি করি, কিন্তু ও সত্যিই কাজের ছেলে একটা। এই যে নিজের ব্লেজারের বোতাম নিজেই সিলাইতেছে, কত ভালো। যদি এরকম লক্ষ্মীর ছেলের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। না তুমি আমার সাথে এরকম ব্যবহার করো না, দেখবা যখন আমি ছাড়ে চলে যাব তখন তোমার মন খারাপ কতটা হয়। তো এখন আমার সাথে আছো, এখন কোন আমি খুশিতে আছি, মন খারাপ হয়। যাবোই গা তোমাকে ছাড়ে। হ্যাঁ যাও 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 যাও। রান্না করে খাবা, দেখবা কেমন ভালো। কি গো শুনো না, শুনো না। আরে শুনবো বলে তো চুলটা দিয়েছে না তো তোমার সময় আছে? কেন? তুমি পার্লারে কাকিমাকে একটু ফোন করো, যাতে আসে কিনা না আসে তাড়াতাড়ি ফোন করো, ঠিক আছে? যে বলবা আমি এক্ষুনি যাবো পার্লারে থাকতে, ঠিক আছে? তাড়াতাড়ি ফোন করো, সরকার তো বলো না। মানে পার্লারের কাকিমারে ফোন করতে বলে তো? আচ্ছা ঠিক আছে। পার্লার না, হ্যালো, পার্লার কি খোলা আছে? খোলা থাকলে তো ভালো। খোলা আছে, এক কাজ করেন, খুলে রাখার দরকার নেই। পার্লার পার্লার বন্ধ করে দেন, আমি আপনারা 1000 টাকা বেশি দিব, আপনি বন্ধ করেন, ঠিক আছে? ইয়ে যাতে কোনো মতো যাইতে না পারে, দরকার আপনারা আমি 500 টাকা বেশি দিব, ঠিক আছে? আপনি পার্লারটা এক্ষুনি বন্ধ করে দেন। যে আমার বউ আজকে বাপের আজকে কোন জিনিস বিয়ে বাড়িয়ে শুনে যাবে, আমি চাই না পার্লার গিয়ে টাকা ফালতু টাকা নষ্ট করুন। আপনি তাড়াতাড়ি পার্লারটা বন্ধ করে দেন, ঠিক আছে? এই শোনো। কি শুনবো? শুনে তো ফেলছি। না মানে শুনে তো ফেললামই না তুমি। মানে না মানে মানে পার্লারটা বন্ধ কোনো কথা বলতে হবে না, মানে কোনো কথা বলবে না, কোনো কথা না, আমি এক্ষুনি যাবো। টাকা দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা দে, তাড়াতাড়ি টাকা দে, কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই। কি গো ঘুরতে এসো মোবাইল? আরে কি হলো? কি চাই? খুব খুশি আজকে আমি, একটা কাজ হওয়ার কথা ছিল, কাজটা হয়ে গেল, সেই খুশি আমি সত্যি। আমিও চাই তুমি সব সময় এভাবে খুশিতেই থাকো, সারা জীবন তুমি, সারা বছর তুমি এইভাবেই খুশিতে থাকো। হ্যাঁ তুমি চাও আমি খুশিতে থাকি যাতে সব সময়, তাই তো? হ্যাঁ। কেন? না মানে কেন, আমি কি কোনো ভুল বললাম বলো? না মানে তুমি চাও আমি খুশিতে থাকি, এটা কেমন হয়ে গেল না? মানে তুমি কি আমারে সত্যি খুশিতে থাকতে দিবা? কি বললাম? এই জন্য ভালো লাগে না, কিন্তু ভালো কথা তোমাকে আমার বলতে মন চায় না। মানে কেন, আমি কি চাই না তুমি ভালো থাকো? আমি তো চাই সবসময় তুমি ভালো থাকো, মানে একটা ভালো কথা বললে ভালো লাগে না, বিরক্ত। খালি চাইলে হবে, ভালো থাকতেও দিতে হবে। তুমি কি ভালো থাকতে দাও নাকি? না আমি ভালো থাকতে দিই না, অন্য কেউ ভালো থাকতে দেয়। আমি একটা জিনিস ভাবলাম, কি? বিয়ের পরে না, মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছুই কিন্তু ভাগাভাগি হয়ে যায়, বলো? মানে সবকিছুই ভালো মন্দ সবকিছু ভাগাভাগি, আধা আধা হয়ে যায় দুজনের মধ্যে নাকি? হ্যাঁ। কিন্তু একটা জিনিস না, কোনো সময় না ভাগাভাগি হয় না। কি হয় না? বলো? দোষ। কি? মানে সব কাজই ভাগাভাগি হয়ে যায়, কিন্তু দোষটা তো ভাগাভাগি হয় না, ওটা তো সবসময় আমারই থাকে। তোমার তো দোষ থাকেই না কোনো কিছুতে, ওইটাই বললাম, সব কিছু ভাগ হয় না। দোষ তো তোমারই থাকবে, সবকিছু কথা বলে মনে থাকে তোমার? দোষ তোমারই। ওই জন্য বললাম না তোমাকে, একটা জিনিস কোনো সময় ভাগাভাগি না, সেটা হচ্ছে দোষ। সেটা সব। আশার প্রতি কি লেখালেখি করতেছো? আরে বাবা রে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লিখতেছি। কি নাচের জিনিস আবার? কেন নাচ কি করবে? আরে নাচের কথা কোথায় বললাম? বললাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, ওগুলাই লিখতেছি। নাচের এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যে লিখতেছো, নিত্য প্রয়োজনীয় কথার অর্থ তুমি জানো? না জানি না, তুমি নতুন করে কবা শুনি। কি তুমি কও? আরে নিত্য প্রয়োজনীয় মানেটা কি জানো? তুমি কও, আমি জানি না, বলো। নিত্য মানে কি? জানি না। নিত্য মানে হচ্ছে নাচ। আর প্রয়োজনীয় কি? প্রয়োজনীয় হচ্ছে যেটা প্রয়োজন, নাচের সময় যেসব জিনিসের প্রয়োজন, যেমন ধরো ড্রেস, তারপর কানে মালা টালা, ঘুঙুর টুকুর, এগুলি লিখতেছো তুমি? ইস, কেমন লোকের পাগল ইস। আরে নিত্য প্রয়োজনীয় মানে হচ্ছে দৈনিক যেই সব প্রয়োজন, ওগুলা লিখতেছি আমি। বাবা রে, এই যে তাহলে ভালোভাবে বলতে পারো না যে দৈনিক প্রয়োজনীয় জিনিস, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা কেন বলছো? কি বলে না বলে আমি ভাবতেছি কি না কি, বসে থাকো তুমি।